জীবনে সুখী হতে চাইলে এই কথাগুলো মেনে চলুন। ১. কথা কম বলুন। ২. রাগ কম দেখান। ৩. কানে কম শুনুন। ৪. ঝামেলা হলে ছেড়ে দিন। নম্বর ৫. কেউ অপমান করলে হেসে চলে আসুন। যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে। অপমান জমিয়ে রাখো, কারণ অপমান একটা সঞ্চয়। সব ভুলেরই ক্ষমা হয়, কিন্তু অপমানের ক্ষমা হয় না, হয় শুধু সময় মতো জবাব। যেদিন বুঝতে পারবে ১০ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে কারো বাবার পেশা নিয়ে হাসাহাসি করবে না। তুমি তোমার খাবারটিকে ঔষধ হিসাবে পরিমাণ মতোই খাও, না হলে তোমার বাকি জীবনটা ঔষধকে খাবার হিসেবে খেতে হবে। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা। সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না। তোমার কদর ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। ষড়যন্ত্র এমনই এক আদিযন্ত্র। এই যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না। এই যন্ত্র যুগের পর যুগ আপনজনেরাই ভালো পরিচালনা করে আসছে। আমি কারণ ছাড়া যাদেরকে আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও রাখে না। একটা অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটি তার দুঃসময়ের সঙ্গী ছিল। তাহলে এবার বুঝে নাও, ধৈর্য মানুষকে জিতিয়ে দেয়, আর অধৈর্য মানুষকে হেরে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। মানুষকে তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। ২৫ বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকেই বর্তমান যুগের সংসার বলে। যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে, তাদেরকেই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয়। কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো, তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বের হলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারো দুঃখ বের করতে পারলেই তার যথার্থ হয়ে যায় না। এক হাঁড়ি দুধ নষ্ট করতে গেলে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট, ঠিক তেমনি কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করতে হলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াই যথেষ্ট। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যেই সুতোর কোনো গিট্টু থাকে না। বিয়ের আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি, কারণ কচু গাছে কখনো আঙ্গুর ফল হয় না। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। বিয়ের পরে সবাই বলে মেয়ে কি নিয়ে আসছে, অথচ কেউ বুঝতে চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদ তাকে দিয়েছে। নিজের একান্ত কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। গুণ আর দোষ দুটোরই মূল্য আছে, পার্থক্য শুধু এটাই, গুণ থাকলে মূল্য পাওয়া যায়, আর দোষ করলে মূল্য দিতে হয়। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত।
না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। চেষ্টা ছেড়ো না, বিশ্বাস রাখো, হাল ছেড়ো না, তোমার দিন অবশ্যই আসবে। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়। তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে। নিজ নিজ অবস্থান থেকে খুশি থাকো। হয়তো তুমি যতটুক পেয়েছো অন্য কারোর কাছে তার স্বপ্ন। কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে, কেউ মন দেখে প্রেমে পড়ে, কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে, কেউ মানুষটা যেমনই হোক না কেন শুধু এই মানুষের প্রেমে পড়ে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো লোকগুলো থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। সময় মানুষকে গড়ে এবং সময় মানুষকে ভেঙে চুরমার করে দেয়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। সব শূন্যতা কখনো পূর্ণতা পায় না। সব ভালো লাগা হয়তো ভালোবাসা হয় না, তবুও আমরা একে অপরকে ভালোবাসি। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে। আবার কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখী করার চেষ্টা করে। মানুষ যত বড়ই ধনী হয়ে যাক, দুঃখ বিক্রি করতে পারে না আর সুখ কিনতে পারে না। আসলে ভুলটা আমারই ছিল, কারণ অন্ধের শহরে আয়না বিক্রির চেষ্টা করাটা যে শুধু পরিশ্রমই নয়, বোকামিও বটে, সেটা আমার জানা ছিল না। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। যে মানুষটার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। যতদিন মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি, যেদিন মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত। সত্যবাদীদের সাথে কিছু লোকের সম্পর্ক খারাপ থাকবেই, এটাই স্বাভাবিক। সবার সাথে তাল মিলিয়ে সম্পর্ক রাখে মুনাফেক, স্বার্থপর আর ধান্দাবাজ। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোনো মানুষ নেই। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায়, রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা,
আর সত্যবাদী মানে তুমি শত্রু। বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরেই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সত্যতা।